কুম্ভ অ্যাকচুয়ালি কলস অ্যাকচুয়ালি এখানে যখন দেবতা এবং অসুরদের যুদ্ধ হয়েছিল এবং বিশেষ করে এই কুম্ভকে নিয়ে মানে অমৃতকে নিয়ে যখন সমুদ্র মন্থন হয়েছিল, মন্দার পর্বত মন্থন হয়েছিল, মন্দার পর্বতকে দণ্ড ধারণ মানে হিসাবে ধরে বাসুকী নাগকে রজ্জু হিসাবে যখন দেবতা এবং অসুরদের মধ্যে অসুরদের একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন, যে অমৃত উত্থলিত হয়েছিল, তো সেই কুম্ভ বা কলসিতে অমৃতটা ছিল। এখন কে আগে নেবে, দেবতা না অসুর, এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলছিল। পরবর্তীতে মীমাংসা করা হয়, পরে মোহিনী অবতার আসে, আপনারা জানেন। তো এইটা 12 দিন ধরে এই যুদ্ধ চলছিল। তো অ্যাকচুয়ালি দেবতাদের একদিন মানে আমাদের মর্তলোকে মনুষ্যদের সেটা 1 বছর। তো 12 দিন যাবৎ এই যুদ্ধ হয়েছিল, এই জন্য সেই হিসাবে 12 বছর পর পর এই কুম্ভের যে মেলা হয়, অ্যাকচুয়ালি এই কুম্ভটা 4 প্রকারের হয়। একটা হচ্ছে কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ। যেটা শুধু কুম্ভ সেটা হচ্ছে এই 12 বছরে 4 জায়গায় হয়, 3 বছর ছাড়া ছাড়া 4 জায়গায় হয়। এটা হচ্ছে হরিদ্বার, উজ্জয়িন, নাসিক আর প্রয়াগে। তো এই 4 জায়গায় এমনি কুম্ভ হয়। আর যেটা হয় অর্ধকুম্ভ সেটা হয় 2 জায়গায়, একটা হরিদ্বার আর প্রয়াগে, 6 বছর পর পর হয়। আর একটা হয় পূর্ণকুম্ভ, যেটা 12 বছর পর পর হয় কেবলমাত্র প্রয়াগে। আর একটা আছে মহাকুম্ভ, যেটা এই 12টা পূর্ণকুম্ভ হলে একটা মহাকুম্ভ হবে। মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন লোক বলছেন যে 144 বছর পর মহাকুম্ভ আসে। তো আমরা মহাভাগ্যবান, হ্যাঁ, সেই তিথিটা আমরা পেয়েছি। 144 বছর অপেক্ষা করতে হবে, তারপরে আবার আসবে, আবার এই মহাকুম্ভ আসবে। তো এটা সেই মহাকুম্ভের জায়গা। আমরা এখন মহাকুম্ভতে অবস্থান করছি, প্রয়াগরাজে।